দর্শক, আজ আছি কতুলপুর ব্লকের গোপীনাথপুর অঞ্চলের গোপীনাথপুর বুথের ঠিক পশ্চিম এরিয়াতে। এখানে যে নির্মাণ হচ্ছে ট্রেন লাইন, সেই ট্রেন লাইন নিয়েই অভিযোগ উঠে আসছে আদিবাসী ফ্যামিলির কাছ থেকে। জল নিকাশি ব্যবস্থা সহ একাধিক দাবিতে পথ অবরোধ গোপীনাথপুরের হেটাল গ্রামে। বিষ্ণুপুর রেল স্টেশন যা চলার কথা ছিল আগে, কিন্তু এই রুটের কিছু অংশে ট্রেন চললেও তারকেশ্বর থেকে বিষ্ণুপুর টানা ট্রেন চলছে না বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে। সরকার বিভিন্নভাবে এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে এলেও এখনও সমাধান বিষবাও জলে। তারই মাঝে উঠে এলো আরও এক বিপত্তি। কতুলপুর ব্লকের গোপীনাথপুর অঞ্চলের গোপীনাথপুর পশ্চিম বুথে হেতাল গ্রাম। এই এলাকায় আদিবাসী অধ্যুষিতদের বাস। সেখানে চলছে রেল লাইনের কাজ, কিন্তু বাদ সেধেছে আদিবাসীদের আপত্তিতে। এলাকাটি নিচু হওয়ায় যখন তখন জল জমে যায়, ফলে গ্রামেও জল প্রবেশ করে। কোনোরূপ নিকাশি ব্যবস্থা ছাড়াই, গার্ডওয়াল ছাড়াই চলছে রেল লাইন নির্মাণের কাজ। ফলে তাদের আশঙ্কা নিচু এলাকায় বর্ষায় আরও প্রবলভাবে প্লাবিত হবে। শুধু তাই নয়, মানুষের যাতায়াত থেকে শুরু করে কলেজ পড়ুয়াদের বিভিন্ন সমস্যার মুখোমুখিও হতে হবে। এই কারণেই তারা আজ অবরোধ শুরু করেছে। এই খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছায় শিরোমণিপুর ফাঁড়ির পুলিশ। তারা আন্দোলনকারীদের সাথে কথা বলেন। তাদের দাবি, যতক্ষণ না তারা এই সমস্যা সমাধানের সুরাহা পাচ্ছেন ততক্ষণ এই আন্দোলন চলবে। কেমন ছিল তাদের আন্দোলন, চলুন তা দেখে নেওয়া যাক। বিষ্ণুপুর থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন। অবশ্যই মানুষের জন্য যে জল যে এসে জুটে জমা হয়ে যায়, তাহলে কিন্তু খুব মুশকিলের ব্যাপার হবে। আমার মনে হয় যে এটা আপনার দপ্তরকে, যে কেন্দ্র সরকারের দপ্তর, সেখান থেকে যদি একটা কোনো রকম ইয়ে করে দেওয়া যায়, গাড়োয়াল বা ইয়ে, সেটা কিন্তু ভালো হবে। আপনারাও দেখছেন যে জমি সব তো নিচের দিকে, তাহলে সেইখানে তো আরও বিভৎস জিনিস হয়ে যাবে। কোনো দিন যদি বেশি পরিমাণ জল এসে যায়, তখন কি করবে এরা? আপনার পরিচয়? আমার নাম মুজাফর মিদ্দা, গোপীনাথপুর অঞ্চলের সভাপতি। বৃষ্টি হলে ব্যাপক হারে আমাদের গ্রামের উপর দিয়ে বৃষ্টি চলে আসে এবং আমাদের গ্রাম প্রায় জলের ভেসে যাওয়ার মতো পরিস্থিতি হয়। এবার এই অবস্থাতে যদি আবার লাইনটা এখানে এইভাবে সামনে খাড়া করে দেওয়া হয়, গার্ডওয়াল হয়ে থাকে, তাহলে আমাদের বৃষ্টি জল তো পুরো গ্রামে বাড়িতে ঢুকে যাবে। যার জন্য আমরা প্রথম অবস্থায় ভেবেছিলাম হয়তো সরকারিভাবে নিজেরাই এগুলো করবে। তারপরে যখন দেখছি যে না, নিজের থেকে কোনোভাবেই কোনো স্টেপ নিচ্ছে না, বাধ্য হয়ে আমাদেরকে এই আন্দোলনের পথে নামতে হয়েছে। এটা যতদিন না আমাদের সমস্যা সমাধান করতে পারবে, আমরা কিন্তু এই আন্দোলনটা শান্তিপূর্ণভাবেই করবো। হ্যাঁ, এটাই আপনার নাম? দাবি। তরুণ মুর্মু। এবং কালকে এখানে দাঁড়ানোর পর কিন্তু নিতে চাইছিল না, ওরা আপনারা তো ভিডিও, আপনারা তো আমাদের লোক, আপনারা আমাদের লোক। আপনারা কোথায় যাবেন? আমাদের কাছে যাবেন। আপনারা ভিডিও সাহেবের কাছে যাবেন, ওসি কর্তৃপক্ষের কাছে যাবেন, অবশ্যই। ঠিক আছে? আপনাদের অভাব অভিযোগ করতেই পারে, সেটা তো জানা যাবে। ভিডিও সাহেব কী বলেছেন? এর আগেও ভিডিও সাহেব এখানে এসেছিলেন, তখন আমি এসেছিলাম, তখনও বড়বাবু। কি সমস্যা, কি কারণে আপনারা রাস্তা বন্ধ করেছেন? আমরা রাস্তা যে বন্ধ করেছি, এটা একমাত্র আমাদের ওই জল নিকাশ ব্যবস্থা যাতে হয় তার জন্য আমরা চাই ট্রেন লাইন হোক। আমরা চাইছি নি যে ট্রেন লাইন হবে না, সেটাও নয়, ট্রেন লাইনে হোক, কিন্তু আমরা যাতে ভালোভাবে বসবাস করে থাকতে পারি, যার জন্যে আমরা আজ এখানে আন্দোলন করেছি একটা কালভার্টের জন্যে। জল নিকাশ ব্যবস্থা না থাকলে আমাদের পরবর্তী খুবই ছেলে মেয়েদের নিয়ে ওখানে বসবাস খুবই অসুবিধে হচ্ছে। যাতে না অসুবিধে হয় তার জন্যে যেন রেল দপ্তরকে কাছে আমাদের অনুরোধ, সেও যেন আমাদেরকে দেখে। আমরাও চাইছি রেলটাও যেন চালু হয়। আমরা চাইছি নি যে রেল লাইনটা যেমন বন্ধ হয়, সেরকম আমাদের মানসিকতা নেই। আমাদের একটাই এতদিন জানিনি রেল লাইন যে কীভাবে হয়, সে জানিনি বলে এতদিন আমরা কোনো আন্দোলন করিনি। আমরা জানি আমাদের নিরাপত্তা ভেবেই ওরা হয়তো লাইন করছে, যার জন্য আমরা চুপচাপ ছিলাম, এতদিন কোনো আন্দোলন করিনি। কিন্তু আমরা দেখছি আজ আমাদের আন্দোলন ছাড়া ওরা কিন্তু একই ভাব মাটি ফেলে চলেছে, কোনো কালভার্ট দিচ্ছে না। আমরা পরবর্তী যে এখানে বসবাস করব, তার যে কী বিপদ হবে সেটা আগে কিন্তু বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। যার জন্যে আজ আমরা আন্দোলনে নেমেছি, যাতে করে আমাদের এই কালভার্টটি হয় বা জল যাতে নিকাশের ব্যবস্থা ভালো করে হয়, সেটাই আমরা চাইছি। এই আন্দোলন যতদিন আমাদের ওরা মঞ্জুর না করে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। আপনার নাম? মথুর মুর্মু। কি কারণে আপনারা এই রাস্তা অবরোধ করছেন?
এই রাস্তা অবরোধ করছি এই কারণে যাতে করে আমাদের ছেলেরা স্কুলে যেতে পারে, যাতায়াত, প্রধানত জল নিকাশি ব্যবস্থা। হয়তো ঘুরে বাচ্চারা একটু যেতে পারবে স্কুল, কিন্তু জল হলে আমাদের ঘর ভেঙে যাবে, আমাদের গ্রাম ভেসে যাবে। অতএব জল যাতে না জমা থাকে, তার সঙ্গে সঙ্গে আমরা যাতে যাতায়াত করতে পারি, সেই জন্য আমাদের কালভার্টটা দরকার। আপনারা কি রেল লাইন কর্তৃপক্ষের কাছে কিছু জানিয়েছেন? অবশ্যই জানিয়েছি, ওনারা কালকে এসে আমাদের এখান থেকে দরখাস্ত নিয়ে গেছেন এবং তারা চিন্তাভাবনা করছেন, এই কথাটাই বলেছেন। কোথায় জমা দিয়েছেন? আমরা জমা বিডিও অফিসে দিয়েছি একটা দরখাস্ত, দ্বিতীয় নম্বরটা আমরা রেল দপ্তরে গিয়েছিলাম, এখানে কাছে অর্থাৎ ঝেটেল বাজারে যে অফিস আছে ওখানে গিয়েছিলাম, কিন্তু ওখানে সংগ্রহ করতে নিতে চায়নি, তাই জন্য আমরা এখানে যেই অবরোধ করেছি, এখানে এসে ওনারা নিয়ে গেছেন দরখাস্তটা। কোন জায়গাতে মূলত আপনারা আন্দোলনটা করছেন? আমরা আন্দোলনটা করছি গোপীনাথপুর পশ্চিমাংশের বুথ হেটাল গ্রাম থেকে, এবং অন্যান্য গ্রামের মানুষও আছে। এখানে যদি জল নিকাশি হয় আমাদের চাষের জমি বাঁচবে, আমরা রেলও চাই, আমরাও বাঁচতে চাই। অতএব যাতায়াত ব্যবস্থাও হোক, রেলও চলুক, এবং আমরাও যাতে বেঁচে থাকতে পারি, গ্রাম যাতে না ভেসে যায়, চাষিরাও যাতে চাষ করতে পারে, সেই জন্যই আমাদের প্রধানত দাবিটা, যাতে করে কালভার্ট এখানে হয়, সেই হচ্ছে আমাদের আন্দোলন। কতক্ষণ এই আন্দোলন চালিয়ে যাবেন? আমরা আন্দোলনটা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না রেল দপ্তর থেকে কোনো মানুষ এসে, উপর মহল থেকে কোনো মানুষ এসে এখানে আমাদেরকে প্রতিশ্রুতি দেবেন যে না, এখানে কালভার্ট হবে। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে নিশ্চয়ই ওনারা ভেবেছেন যে এখানে একটা হবে, কারণ এই জায়গায় স্থানীয় যে বডি আছে ওনারা জানেন যে এখানে কি হারে বন্যাটা দেখা দেয়, কি হারে গ্রামে জল ওঠে। অতএব ওনাদের যখন দেখছি আমরা মাটি ফেলার পর মাটি ফেলে যাচ্ছে, পাহাড় হয়ে যাচ্ছে, কিন্তু কালভার্ট হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না, তখনই আমরা এই পথে নেমেছি। কোন জায়গাতে মূলত কালভার্টটা চাইছেন? আমরা কালভার্ট চাইছি ঠিক এইখানে যে তাল গাছটা আছে এবং আমাদের খেলার মাঠে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই সোজা একটা কালভার্ট চাই, উত্তর থেকে পশ্চিমে জল যাবে, এবং আমাদের এইখানে পাশে খেলার মাঠ আছে। এই সকল। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে হেটাল গ্রামে, আমার নাম রবীন্দ্রনাথ মান্ডি।